সূরাতুল ফাতিহার ছোট্ট একটি আমল শিখে যান। আপনার লাইফে, আপনার জীবনে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আপনার মায়ের প্রয়োজন হতে পারে, আপনার ছেলে মেয়েদের প্রয়োজন হতে পারে, আপনার নিজের প্রয়োজন হতে পারে, আপনার আহলিয়ালের প্রয়োজন হতে পারে। সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটির ছোট্ট একটি আমল শিখে যান। আপনার অনেক অনেক উপকার হবে, অনেক কিছু শিখতে পারবেন। যদি আজকের আমলটি জানতে চান, আমি আপনাকে বলবো একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সূরাতুল ফাতিহা কে না জানি বলুন তো? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাইতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো না দিয়ে পারবেন না, দিবেন দিবেন দিবেন। আবু হুরায়রার একটা হাদিস, আল্লাহর কাছে যদি কোনো বান্দা কোনো জিনিসের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আমাদেরকে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে। কেননা আমাদের প্রিয় মানুষ যারা পৃথিবীতে বসবাস করে, আমরা যাকে পছন্দ করি, ভালোবাসি, ঠিক না? ওই ব্যক্তি যদি আমার কাছে, আপনার কাছে কিছু চায়, আমরা তাদেরকে অথবা তাকে যদি নাই বলি, অনেকবার চিন্তা করি, আমাদের টেনশন লাগে। যদি নাই বলে ফেলি, কি হতে পারে, কষ্ট পেতে পারে। কেননা প্রিয় মানুষটার জন্য জীবন দিতেও রাজি, মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? তেমনিভাবে রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করে, অনেক মেহেরবানি করে, অনেক মায়া করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে, অনেক মায়া করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। না হয় আমাদেরকে মানুষ কেন বানাইলেন? না হয় আমাদেরকে ইমানদারের ঘরে কেন বানিয়েছেন? না হয় আমাদের মা বাবা কেন মুসলিম? না হয় আমাদেরকে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আমাদেরকে একটু বলেন। কেন? আল্লাহ কি আপনাকে ভালোবাসেন না? অনেক 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 ভালোবাসেন। এগুলো বলে কখনো বোঝানো সম্ভব না, এগুলো বুঝাইতেও পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য কত হাজার হাজার মানুষ, কত হাজার হাজার উম্মত আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান। আমরা কোনো কিছু চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন। এমনিতে আমাদের জন্য 50% এমনিতে দেওয়া আছে, ছাড় রয়েছে, আল্লাহ আমাদেরকে দেন। বুঝতে পেরেছেন? তো এজন্য আমরা যখন কোনো আমল করব, কোনো দোয়া করব, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার ইয়াকিন থাকতে হবে, তাহলে ভালো বেনিফিট পাবেন। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, আপনি যে আমাদেরকে আমলগুলোর কথা বলেন, এই আমলগুলো কিভাবে করি, না করলে কি হবে? ভাই দেখেন, আমি যে আমলের কথাগুলো আপনাদেরকে শেয়ার করি, বিভিন্ন জাদু টুনা বিভিন্ন আমলের কথা শেয়ার করি, আপনারা যে সন্দেহ করেন, দেখেন এই আমলগুলো করা সুন্নাহ, এগুলো করা ফরজ ওয়াজিব ওইরকম না। যেমনিভাবে আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করেন, এটাও কিন্তু সুন্নাহ। তেমনিভাবে কোরআনুল কারীমের আমল করবেন, কোরআন হাদিস থেকে আমল করবেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সুন্নত হিসাবে করার চেষ্টা করবেন। আমি বলছি না এই আমলগুলো ফরজ ওয়াজিব, এগুলো না করলে আপনি জাহান্নামে যাবেন, ওইরকম নয়। এগুলো না করলে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবেন, ওইরকম নয়। তবে আপনি যদি কোরআন হাদিস থেকে আমল করতে পারেন, এজ এ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, আল্লাহ তাআলা আপনার উপরে একটু বেশি দয়া করবেন, একটু বেশি মেহেরবানি করবেন। কেননা আপনি কোরআন থেকে আমল করতেছেন, আপনি হাদিস থেকে আমল করতেছেন, এজন্য
অন্যান্য 10 জন ব্যক্তির চেয়ে আল্লাহ পাক একটু বেশি মেহেরবানি আপনাকে করবেন, আপনাকে একটু করবেন মেহেরবানি। এজন্য আসুন রব্বুল আলামিনের কাছে যখন আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে একটা আমল করে চাইব, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, এই যে আমি আমলের কথাগুলো বলি না, এগুলো আপনারা অন্যভাবে নেবেন না। এগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি, এগুলো ফরজ ওয়াজিব ওইরকম না। আপনি করলে ভালো বেনিফিট পাবেন। বুজুর্গানে দিন আমল করেছেন, আল্লাহওয়ালারা আমল করেছেন, তারা ফলাফল পেয়েছেন। এজন্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। আমরা সেখান থেকে আমল করে আমরাও যেন আমাদের লাইফে, আমাদের জীবনে উপকৃত হতে পারি। বুজুর্গানে দিন আমল করেছেন, এরপর আমাদেরকে সে আমলগুলো করার জন্য বলেছেন। আমরা আমলগুলো করি, আমাদের তাকদীর যদি ভালো হয়, আমাদের কপাল যদি ভালো হয়, আল্লাহ পাক যদি আমাদের উপর খুশি থাকেন, আমাদেরকে ভালো বেনিফিট আল্লাহ দিবে। এটাই আমি বলছি। অনেকে বলে থাকেন এটা কি, এটা ওই, ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনি বিশ্বাস রেখে আমল করেন, এটাই আমার কথা। আপনি ডক্টরের কাছে যান না, এটা সুন্নাহ। আপনি ডক্টরের কাছে না গেলে আপনি জাহান্নামে যাবেন, ওইরকম না। তেমনিভাবে বুজুর্গানে দিন আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন, সেগুলো করে তারা উপকৃত হয়েছেন, তারা ভালো বেনিফিট পেয়েছেন, ফলে আমাদেরকে করার জন্য বলেছেন। বুঝতে পেরেছেন? তো এজন্য সূরাতুল ফাতিহার কথা বলবো। সূরাতুল ফাতিহা এমন একটা সূরার নাম, সূরাতুল ফাতিহার অসংখ্য গণিত নাম আপনি কিতাবের ভেতর পাবেন। আমি যদি বলি সূরাতুল ফাতিহা এমন একটা किताब, जो किताब आसमान से अल्लाह पाक रब्बुल आलमीन ने नाजिल किया, तमाम आसमानी किताब कुरानुल करीम के अंदर है, और तमाम कुरानुल करीम सूरतुल फातिहा के अंदर है। सूरतुल फातिहा की अंदर है, सूरतुल फातिहार ভেতরে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সূরাতুল ফাতিহাকে সহি শুদ্ধ করে শেখার। অনেক উপকার আছে, অনেক উপকার, এগুলো বলে বোঝানো যাবে না। সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা অনেক উপকার রেখেছেন। সূরাতুশ শিফা, অর্থাৎ যে কোনো রোগের জন্য মহা ঔষধের নাম সূরাতুল ফাতিহা। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, বাট আমরা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। অনেক নারী পুরুষ আছে। ভাই, সূরাতুল ফাতিহা যদি সহি শুদ্ধ করে উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনি কোনো উপকার পাবেন না। প্রথম নম্বরে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন, এরপর আমল করবেন। স্ক্রিন লক্ষ্য করুন কিভাবে তেলাওয়াত করবেন সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে। আমার সাথে আপনারটা মিলিয়ে দেখেন, যেখানে ভুল থাকবে সেটা আমার মতো করে উচ্চারণ শিখে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা শিখে ফেলবেন। কেননা আমি বারবার আপনাদেরকে বলি, সূরাতুল ফাতিহা যদি আপনি ভুলে ভরা উচ্চারণ করেন, সহি শুদ্ধ করে উচ্চারণ করতে না পারেন, তখন আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, ভালো বেনিফিট আপনি পাবেন না। এজন্য সূরাতুল ফাতিহা প্রথম নাম্বার আপনি সহি শুদ্ধ করে শিখবেন। আপনি যদি শিখার কোনো ওয়ে না পান, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা সূরাতুল ফাতিহা কিংবা পুরা কুরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, তাদের বাড়িতে আপনি যাবেন অথবা তাদেরকে আপনার বাড়িতে আনবেন। যদি পারেন সূরাতুল ফাতিহা তাদেরকে বলবেন যে ভাই
আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, আপনি একটু শুনেন আমার সূরাতুল ফাতিহা তেলাওয়াত ঠিক আছে কি নাই। শোনাবেন। ঘরের মধ্যে যখন মাছ তরকারি শেষ হয়ে যায়, ধরুন আপনার ঘরের মধ্যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, আপনার ঘরের মধ্যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, ভালো করে বুঝবেন। আপনার ঘরের মধ্যে পেঁয়াজ শেষ হওয়ার পরে স্বামীকে বলতে আপনি ভুলে গেছেন, স্বামীকে বলতে ভুলে গেছেন। আপনার ঘরের পাশে যে ব্যক্তিটা আছে তার ঘরে চলে যান, যে বোন পেঁয়াজ শেষ হয়ে গেছে, একটু তেল শেষ হয়ে গেছে, আমাকে একটু তেল দাও, আমি রান্না করব আগামীকাল যখন স্বামী আসবে বাড়িতে, রাতে যখন স্বামী যখন বাড়িতে আসবে, আমার স্বামীকে বলবো তেল আনার জন্য দিয়ে ফেলবো পরে, এখন রান্না করতে হবে। এই যে এমার্জেন্সি তেল আইনে রান্না করে খান মেরে দোস্ত, তেমনিভাবে প্রয়োজন মনে করতে হবে। আমি যে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, এটা আমার প্রয়োজন মনে করতে হবে, তাহলেই আপনি সহি করতে পারবেন, অন্যথায় কখনো সহি করতে পারবেন না, সহি হবে না। আর সূরাতুল ফাতিহা যদি ভুল ভরা উচ্চারণ করেন, আপনার কোনো নামাজও হবে না, নামাজও হবে না। এজন্য শিখে ফেলবেন, আমি যেভাবে তেলাওয়াত করে দিয়েছি। আচ্ছা আসুন কিভাবে আমল করবেন বা কি আমল করবেন। প্রথম নাম্বার, আপনি পেঁয়াজের পাতা ছিলেন না, পেঁয়াজের পাতা 3টা নেবেন, 5টাও নিতে পারেন। পেঁয়াজের পাতা নেবেন, এরপরে আপনি হচ্ছে সে পাতাগুলোকে ভালো করে পিষে ফেলবেন, কোনো ব্লেন্ডার দিয়ে অথবা কোনো জায়গার মধ্যে কোনো একটা পাত্র দিয়ে আপনি ভালো করে পিষে একেবারে ময়দার মতো করে ফেলবেন। রসুনের পাতাগুলো, পেঁয়াজের পাতাগুলো আপনি একেবারে পিষে ফেলবেন, একেবারে ছোট্ট ছোট্ট পানির মতো একেবারে পিষে ফেলবেন। পিষার পরে আপনি উজু করে আসবেন, এশার নামাজের পর আমলটি করলে ভালো বেনিফিট আপনি পাবেন। দেন হচ্ছে উজু করে আসার পরে কিবলামুখী হয়ে বসে 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতে পারেন। এরপর 3বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3বার। আচ্ছা, 3বার ইস্তিগফার, 3বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। পাঠ করার পরে সূরাতুল ফাতিহা 7বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি সহি শুদ্ধ করে 7বার পাঠ করবেন। এরপরে শেষে 3বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3বার। তো এই যে আমলটি পরিপূর্ণ করার পরে রসুনের যে 3টি অথবা 5টি পাতা আপনি পিষে নিয়েছেন, সেই পাতার মধ্যে আপনি 7টি ফু দিবেন এভাবে এশার নামাজের পরে। এখন কি করবেন, সূরা ফাতিহা পড়ে রসুনের পাতায়, পেঁয়াজের পাতায় যদি ফু দেন, সেই পেঁয়াজের পাতাগুলো আপনি কি করবেন, দেখুন সময় তো দিনে এবং রাতে ঘুমানোর সময় এই যে চোখের উপরে দিবেন, চোখের উপরে মেসেজ করে রাতে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ যে সমস্ত ভাই বোনদের চোখের সমস্যা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। শুধু 3 দিন আমল করে দেখেন, 3টা দিন আমল করে দেখেন, ভালো বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। অনেকে করছেন, ভালো বেনিফিট পেয়েছেন, আপনিও পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ শান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা হৃদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।